আসসালামু আলাইকুম। ত্রিভুজ গণনার তৃতীয় পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এর আগে ত্রিভুজ গণনার উপর দুটি পর্ব করেছি। এখন ৩ নম্বর পর্বটি হচ্ছে চতুর্ভুজের ভিতরে যদি বিভিন্নভাবে দাগ কেটে দেওয়া হয় তখন বলা হবে এখানে কয়টা ত্রিভুজ বিদ্যমান। তো এগুলো একদম ইজি। এটার জন্য আমাদের ফার্স্ট কাজ করতে হবে হচ্ছে নাম্বারিং করতে হবে কয়টা ঘর এখানে। ১ নাম্বার ঘর, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার। তো ফাইনালি আমাদের ঘর পাইছি আমরা ৪টা। তো যতটা ঘর পাবো ততকে আমরা ২ দ্বারা গুণ করে দিব, অর্থাৎ এখানে লাস্ট টোটাল ঘর হচ্ছে ৪টা। তো 4 × 2 মানে হচ্ছে এখানে ৮, মানে এই চতুর্ভুজটার ভিতরে আমাদের ৮টা ত্রিভুজ বিদ্যমান। তো আমরা সেমভাবে এখানেও করব ১, ২, ৩, ৪, ৫, ৬। তো এখানে আমরা ৬টি ঘর পাইছি। তো এই জন্য ৬কে আমরা কত দ্বারা গুণ করব? ৬ × 2 সমান হচ্ছে 12। তো এখানে এই চতুর্ভুজের ভিতরে আমাদের মানে 12টা ত্রিভুজ বিদ্যমান। তো এখন এইটা করব, এটা হচ্ছে যে কোনো এক জায়গা থেকে নাম্বারিং করব ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, অর্থাৎ এখানে ৮টা ঘর। তো ৮কে আমরা ২ দ্বারা গুণ করব। ৮কে ২ দ্বারা গুণ করলে ১৬, অর্থাৎ এই ঘরের মধ্যে এই চতুর্ভুজের মধ্যে ১৬টি ত্রিভুজ বিদ্যমান। এখন আমরা দেখব দুইটা চতুর্ভুজ যদি যোগ করে দেওয়া হয় তখন কিভাবে আমরা কাউন্ট করব। তখন নিয়ম কিন্তু এই যে এটাই নিয়ম হচ্ছে কি, এখানে আমরা ১, ২, ৩, ৪। তো এটার জন্য আমরা পাবো কয়টা? 4 × 2 মানে হচ্ছে ৮টা। এরপর আবার এখানে ১, ২, ৩, ৪। তো এখানেও আমরা পাবো হচ্ছে 4 × 2 মানে হচ্ছে 8টা। কিন্তু দুইটা বর্গ যখন দুইটা বিন্দু দ্বারা যুক্ত হবে, তো দুইটা বর্গ দুইটা বিন্দু দ্বারা যুক্ত হলে দেখেন এই যে এই একটা ত্রিভুজ হচ্ছে, এরপর আবার এই যে এই একটা ত্রিভুজ হচ্ছে। তো এই জন্য এই দুইটা ত্রিভুজের জন্য আলাদাভাবে ২ যোগ করা লাগবে। দুইটা বর্গ দুইটা চতুর্ভুজ দুইটা বিন্দু দ্বারা যুক্ত হওয়ার কারণে আগের নিয়মের সাথে এক্সট্রা জাস্ট একটা ২ যোগ করে দিতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে 8 + 8 16 + 2 মানে 18, মানে এখানে 18টা ত্রিভুজ বিদ্যমান। তো আশা করছি এইটাও আপনারা নিজে নিজে করতে পারবেন। আমরা যদি করি, প্রথম বর্গের জন্য হবে 8, তারপর দ্বিতীয় বর্গের জন্য 8, তৃতীয় বর্গের জন্য 8। এখন দেখব প্রথম দুইটা বর্গ দুইটা বিন্দু দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য যোগ করতে হবে 2। এরপর আবার পরের দুইটা বর্গ দুইটা বিন্দু দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য আবার যোগ করতে হবে 2। তো এখানে যদি আমরা হিসেব করি 24 + 4 মানে হচ্ছে 28। তো অর্থাৎ এই চিত্রটার মধ্যে 28টা ত্রিভুজ বিদ্যমান। তো আমাদের এই ত্রিভুজ গণনার পর্বগুলো কেমন লাগছে আপনাদের কাছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে এরকম কোনো কঠিন বা কোনো মানে জটিল কোনো কিছুর উপর যদি আপনারা এরকম শর্ট টেকনিকের মাধ্যমে সমাধান চান তাহলে সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন। অথবা ম্যাজিক স্কুল লাইভ নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওই পেজেও আপনারা আমাদেরকে জানাতে পারেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।